আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চারদিকে এখন মালয়েশিয়ার কলিং ভিসা ইত্যাদি নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ নিয়ে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি, যে কলিং ভিসায়, এবং বেতনটা কীরকম হতে পারে। অবশ্যই যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আশা করি আপনারা সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং লাইক, শেয়ার, কমেন্ট করে চারদিকে ছড়িয়ে দেবেন। মালয়েশিয়া বাংলাদেশিদের কোন কাজ করলে বেশি বেতন পাবে, এখন কোন কাজের চাহিদা এখন সবচেয়ে তুঙ্গে। আমরা মনে করি মালয়েশিয়ায় গেলেই 4,000-5,000 রিঙ্গিত পাওয়া যাবে, কিন্তু আসলে বিষয়টা তেমন নয়। আজকে আমি মালয়েশিয়ার বিষয় বাংলাদেশের তুলনামূলক 4টা কাজের কথা বলবো। সর্বপ্রথম আসি ইলেকট্রিশিয়ান। যারা ইলেকট্রিশিয়ান, আপনারা জানেন ইলেকট্রিশিয়ানের কাজগুলো বাংলাদেশে অনেক বেকার ছেলে মেয়ে আছে, বিশেষ করে ছেলেদের। তুলনামূলক তারা কাজ শিখে না, কাজ করে না, কিন্তু এই কাজগুলো ইলেকট্রিশিয়ানের চাহিদারা শুধু মালয়েশিয়া কেন্দ্রিক না, বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইড। আপনি ইউরোপ যান, মিডল ইস্ট আসেন, সব জায়গায় ইলেকট্রিশিয়ানের অনেক চাহিদা। বর্তমানে চাকরির বাজারে তথ্য অনুযায়ী মালয়েশিয়ার ইলেকট্রিশিয়ানের গড় বেস বেতন প্রায় 2762 রিঙ্গিত। কিছু বিশেষজ্ঞ ও বিশেষায়িত পজিশনে তাদের বেতন আরও অনেক বেশি হতে পারে, বাংলাদেশি টাকা প্রায় 80,000 থেকে 90,000 টাকা। এটা কিন্তু মূল বেসিক বেতনটা। আপনার যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানা থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে এই পেশাটাই খুব ভালো। আর কলিংয়ে আপনারা যে ইলেকট্রিশিয়ান কোম্পানিগুলো আছে, সর্বোচ্চ চেষ্টা করবেন ওই কোম্পানিতে আপনারা যাওয়ার জন্য। সেটা দ্বিতীয়টা যে পেশাটা আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে ওয়েল্ডার এবং ফিটার। অর্থাৎ দ্বিতীয় ওয়েল্ডারটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান অনুযায়ী মালয়েশিয়াতে ওয়েল্ডারের একজন বেসিক বেতন সর্বনিম্ন 2,251 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় 68,000 থেকে 72,000 টাকার মধ্যে। এটা কিন্তু কোম্পানি ভেদে আরও বাড়তে পারে, আরও কমতে পারে। কমা বেশি চান্স কম, তবে বাড়ার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে বেসিক বেতনে মূলত আপনাদেরকে বলতেছি। এর বাইরে ওটি আছে, আলাদা অ্যানাউন্স আছে, সেটা আলাদাই বললাম। তারপর মেনটেন্যান্স টেকনিশিয়ান, যেটা মেনটেন্যান্স টেকনিশিয়ান, আপনারা জানেন বর্তমানে যন্ত্রপাতির যুগ, প্রযুক্তির যুগ। এগুলো নষ্ট হয়, ঠিক করা হয়, তারপর আবার উৎপাদনে যায়। এই কারণে এগুলোর চাহিদা তুঙ্গে। মালয়েশিয়াতে মেনটেন্যান্স টেকনিশিয়ানদের গড় বেতন প্রায় 386 রিঙ্গিত থেকে 3,000 রিঙ্গিতের কাছাকাছি। আপনারা জানেন হাতের কাজে কোনো বিকল্প নাই, সেটা হোক বাংলাদেশে, সেটা হোক বাইরে। আমরা অনেকে এসএসসির পরে ঘোরাঘুরি করি, পড়ালেখার ফাঁকে ঘোরাঘুরি করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন আমরা কাজের বাইরে, পড়ালেখার বাইরে আমাদের টুকটাক কিছু হাতের কাজ শেখা, যেটা দেশীয় কাজে লাগে, বিদেশীয় কাজে লাগে। 4 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাক লরি ড্রাইভার, যেটা আমরা হেভি ড্রাইভার বলি। ড্রাইভার তো বিভিন্ন প্রকারভেদে আছে। বাসের ড্রাইভার আছে, পিকআপের ড্রাইভারও আছে, আপনার প্রাইভেট কারের ড্রাইভার আছে, কিন্তু হেভি যে ড্রাইভারটা বলা হয়, আমরা হেভি ড্রাইভার সাধারণত আমরা এটা ট্রাক এবং লরি ড্রাইভারটা ধরি। তারপর হচ্ছে সিএনজি মেকানিক অপারেটর, তারপর হচ্ছে ফোর্কলিফট অপারেটর। এই কাজগুলো চাহিদা হেভি। আর সর্বশেষ হচ্ছে স্কিল কনস্ট্রাকশন ওয়ার্কার। এই যে কাজগুলো বলছি, এগুলো হেভি চাহিদা। আশা করি আপনারা এই বিষয়ে কাজ করবেন। সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।